অরিন্দম আচার্যর কাছে যাচ্ছি, প্রাক্তন পুলিশ কর্তা স্যার, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যা স্থানীয়রা বলছেন বাইট শোনালাম, স্থানীয়দের বাইট আমি আবার 10 বার শোনাতে পারি, আরও বাইট রয়েছে। লাহে কালির উস্কানির ফলে উত্তেজনা ঘটে এবং তার ফলে অশান্তি হয় এবং সেই অশান্তির ফলে একটি গণপিটুনি ঘটে, তাকে কি নিঃশর্ত মুক্তি দেওয়া যায়? বলুন স্যার, 30 সেকেন্ডস। দেখো, প্রথম কথা বলছি যে এভাবে অ্যারেস্ট হয় না, কেউ বলে দিলেও অ্যারেস্ট হয় না। এই যে লাহেকালি কথাটা বলছে, এটা টাওয়ার লোকেশন, তার ওখান থেকে যে মোবাইল যে করসপন্ডেন্স করেছিল, সিডিআর কল ডিটেলস রিপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আজকে তথ্য সোর্স মাধ্যম এবং ওখানকার যারা মানুষ তাদের সাথে আলোচনা করে জানতে পেরেছে যে এ হচ্ছে কি সেই ব্যক্তি যার ইনস্টিগেশনের জন্য আজকে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আজকে যারা এদের বিরুদ্ধে বা পক্ষে বলছেন গণতান্ত্রিক পথে বলতেই হবে, যা জানতে হবে যে এই যে বক্তব্যটা বলছে কতজন মানুষ সাপোর্ট করে। আমার আজকে মনে পড়ে কিশোরয়, তোমাকে একটা বলি, সেটা হচ্ছে আমি তখন নর্থ বেঙ্গল 5 ফেব্রুয়ারি 2003 নদিয়া ধানতলা আইসমানি গ্রাম বলে একটা গ্রাম আছে, সেইখানে একটা বিয়ে বাড়ির বরযাত্রী যাচ্ছিল, তাদেরকে মহিলাগুলোকে নামিয়ে মাদ্রাসার ভিতরে সারা রাত তাদের সাথে অসভ্যতা এবং ধর্ষণ করেছিল। তারা কারা? তারা হচ্ছে কি সিপিএমের কর্মী। কেন বলছি আজকে এই কথা? কারণ হচ্ছে কি লোকসভাতে 12/3/2003 আইটেম নাম্বার 13-তে এটা উত্তাল হয়েছিল। অতএব সিপিএমের মধ্যে ভালো মানুষ আছে। আমরা যেমন দেখেছি আজকে, আমি প্রভাস রায়কে দেখেছি, মিস্টার শৈলেন দাশগুপ্তকে দেখেছি, আবার তপন শুকুরকেও দেখেছি, লক্ষণ শেঠকেও দেখেছি। আজকে যে বারুইপুরে যে ঘটনাটা হয়েছে, যে ছেলেটা ইনোসেন্ট ছেলেটার মৃত্যু হয়েছে, তার জন্য যদি রুট কেউ হয়ে থাকে, এই যে ছেলেটার নাম বলছে সেটা হচ্ছে লাইকালি। এতে উত্তেজিত করেছে, মানুষকে সংঘবদ্ধ করেছে। যে সমস্ত মানুষগুলো আজকে পঙ্গপালের মতো ছুটে গেছে তাকে বিশ্বাস করে, তোমরা ওকে নেতা বলছো, এ কোনোদিন নেতা হতে পারে? এ হচ্ছে দেশদ্রোহী, এ হচ্ছে শান্তিদ্রোহী, এ হচ্ছে গিয়ে আজকে আমাদের যে বর্তমান সমাজে যে সমস্ত জায়গায় আমরা আজকে প্রতিবাদে সোচ্চার হয়েছি যে মানুষ আমরা মিলেমিশে থাকতে চাই, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছে সেটা 100 ভাগ সত্যি কথা, যে নামের উপর ভিত্তি করে আজকে বিভিন্ন জায়গায় অ্যাকশনগুলো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।